একবার ভাবুন তো, একজন তরুণ তেজস্বী সন্ন্যাসী, তিনি এসেছেন দেশের সবচেয়ে সম্মানিত পণ্ডিতকে চ্যালেঞ্জ জানাতে। আর এখান থেকেই কিন্তু শুরু হয়েছিল ভারতের ইতিহাসের অন্যতম সেরা এক বুদ্ধিবৃত্তিক লড়াই। চলুন আজ আমরা সেই অসাধারণ বিতর্কের গভীরে ডুব দিই। তো আদিশঙ্কর তখন দক্ষিণে শৃঙ্গেরিতে অদ্বৈত বেদান্তের ভিত্তি একেবারে পাকা করে ফেলেছেন, কিন্তু তার আসল কাজটা তো তখনও বাকি। আসল চ্যালেঞ্জটা ছিল উত্তরে, যেখানে ছিল এক সম্পূর্ণ ভিন্ন দর্শনের রাজত্ব। শঙ্করের এই উত্তর যাত্রা, এটা কিন্তু শুধু একটা সাধারণ ভ্রমণ ছিল না, একদমই না। এটা ছিল সেই সময়ের সবচেয়ে প্রভাবশালী দর্শনকে একেবারে সরাসরি চ্যালেঞ্জ জানানোর এক দুঃসাহসিক অভিযান। আর এই চিন্তাধারার কেন্দ্রে ছিলেন একজন ব্যক্তি, মহান পণ্ডিত মণ্ডন মিশ্র। তিনি ছিলেন পূর্ব মীমাংসা দর্শনের সবচেয়ে বড় প্রবক্তা, আর তার মতে যজ্ঞ আর কর্মকাণ্ডই হল মোক্ষ লাভের একমাত্র পথ। তাহলে প্রশ্নটা হলো, এই দুটো দর্শনের মধ্যে ঠিক কী নিয়ে বিরোধ ছিল? কেন এই বিতর্কটা সনাতন ধর্মের ভবিষ্যতের জন্য এতটা জরুরি হয়ে উঠেছিল? আসুন ব্যাপারটা একটু সহজ করে বুঝি। দেখুন, একদিকে মণ্ডন মিশ্রের পূর্বমীমাংসা দর্শন, এর মূল কথা হল কর্মই সব। মানে জীবনের আসল উদ্দেশ্য হল যজ্ঞের মতো সঠিক কর্ম করা, ফল, পুণ্য আর স্বর্গলাভ। আর ঠিক তার উল্টো দিকে ছিলেন শঙ্কর। তিনি বলতেন, কর্ম তো বাইরের জিনিস, আসল পথ হল জ্ঞান। এই যে জগৎ আমরা দেখছি, এটা তো মায়া, একমাত্র সত্য ব্রহ্ম, আর সেই ব্রহ্মজ্ঞান লাভ করলেই মুক্তি বা মোক্ষ সম্ভব। পূর্ব মীমাংসার দুনিয়াটা ছিল ঠিক এরকমই, অনেক বড় বড় যজ্ঞ, ইলাবোরেট আচার অনুষ্ঠান আর বাইরে জাঁকজমকে ভরা। তাদের বিশ্বাস ছিল এটাই হলো ধর্ম পালনের সেরা উপায়। আর শঙ্করের পথটা ছিল ঠিক এর উল্টো, একেবারে ভেতরের দিকে। তিনি এই বাইরের জাঁকজমকের বদলে জোর দিতেন আত্ম অনুসন্ধান আর সেই গভীর জ্ঞানের ওপর, যা মানুষকে অজ্ঞতার অন্ধকার থেকে বের করে মুক্তির আলো দেখাতে পারে। তো শঙ্কর যখন যাচ্ছিলেন, তার যাত্রাপথে একটা দারুণ নাটকীয় ঘটনা ঘটল। তার দেখা হলো মীমাংসা দর্শনেরই আরেক দিকপাল কুমারিল ভট্টর সঙ্গে। কুমারিল ভট্ট তখন মৃত্যুশয্যায়। তিনি শঙ্করকে দেখেই বললেন, আমার সঙ্গে বিতর্ক করে আর কি হবে, তুমি বরং আমার সেরা ছাত্র মণ্ডন মিশ্রের কাছে যাও, আসল চ্যালেঞ্জটা তোমাকে ওই দেবে। গুরুর কথা মতো শঙ্কর চললেন। অবশেষে তিনি মাহিষ্মতি নগরীতে মণ্ডন মিশ্রের বাড়ির দরজায় এসে পৌঁছলেন। কিন্তু তিনি এমন একটা সময়ে, এমন একটা দিনে সেখানে পৌঁছান যে পুরো ব্যাপারটা আরও অনেক বেশি জটিল হয়ে ওঠে। ব্যাপারটা খুবই নাটকীয় ছিল। শঙ্কর ঠিক সেই দিনেই পৌঁছান যেদিন মণ্ডন মিশ্রের বাড়িতে তার পিতৃপুরুষদের শ্রাদ্ধ অনুষ্ঠান চলছিল। ভাবুন একবার, এটা এমন একটা ব্যক্তিগত আর পবিত্র অনুষ্ঠান যেখানে বাইরের কাউকে আশা করা হয় না। আর ঠিক তখনই সেখানে এসে হাজির হলেন এক সন্ন্যাসী। এখানেই তো একজন সর্বত্যাগী সন্ন্যাসী আর একজন নিষ্ঠাবান গৃহস্থের আদর্শের সংঘাতটা একেবারে চরমে পৌঁছায়। আর মণ্ডন মিশ্রের বাড়ি থেকে ঠিক এই রকমই একটা প্রতিক্রিয়া এলো। একজন গৃহস্থের জন্য এটা একটা অশুভ লক্ষণ ছিল। আসলে এই ঘটনাটা সেই সময়ের দুটো ভিন্ন জীবনধারার মধ্যেকার যে গভীর পার্থক্য, সেটাকে খুব স্পষ্টভাবে তুলে ধরে। এরপরেই শুরু হলো আসল সংঘাত। দরজায় দাঁড়িয়ে থাকা এই তরুণ সন্ন্যাসী যখন তার আসার আসল কারণটা জানালেন, তখন পুরো পরিস্থিতিটাই ঘুরে গেল। মণ্ডন মিশ্র তো রেগেই গিয়েছিলেন। তিনি জিজ্ঞেস করলেন, কি চাই আপনার? শঙ্কর একদম শান্তভাবে উত্তর দিলেন, আমি অন্ন ভিক্ষা করতে আসিনি, এসেছি বাদ ভিক্ষা, মানে বিতর্কের জন্য। আমি আপনার সঙ্গে বেদের আসল অর্থ নিয়ে তর্ক করতে চাই। মুক্তির আসল পথ কোনটা, কর্ম নাকি জ্ঞান? ব্যাস, এই একটা কথাতেই একটা সাধারণ সাক্ষাৎ একটা ঐতিহাসিক চ্যালেঞ্জে পরিণত হল। কিন্তু এত বড় একটা বিতর্কের জন্য একজন নিরপেক্ষ বিচারক তো লাগবে, তাই না? আর বিচারক হিসেবে যার নামটা সামনে এলো, সেটা কেউ কল্পনাও করতে পারেনি। আশ্চর্যজনকভাবে শঙ্কর নিজেই বিচারক হিসেবে মণ্ডন মিশ্রের স্ত্রী উভয়া ভারতীর নাম প্রস্তাব করলেন। ভাবা যায়, উভয়া ভারতী ছিলেন অসাধারণ বিদুষী, একজন প্রখর শাস্ত্রজ্ঞানী। তাকে তো স্বয়ং দেবী সরস্বতীর অবতার হিসেবে মানা হতো। তার জ্ঞান আর নিরপেক্ষতার উপর সবারই ছিল অগাধ বিশ্বাস। উভয়া ভারতী বিতর্কের জন্য খুব সহজ কিন্তু দারুণ গভীর কিছু নিয়ম ঠিক করে দিলেন। তিনি বললেন, আপনাদের দুজনকে একটা করে তাজা ফুলের মালা পরতে হবে। বিতর্কের সময় যার মালা আগে শুকিয়ে যাবে, ধরে নিতে হবে যে তিনি রাগ বা উত্তেজনার বশে নিজের মনের ওপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছেন, আর তিনিই পরাজিত হবেন। কি অসাধারণ নিয়ম, তাই না? এটা শুধু জ্ঞানের পরীক্ষা ছিল না, ছিল আত্মনিয়ন্ত্রণেরও একটা কঠিন পরীক্ষা।
মঞ্চ একেবারে প্রস্তুত। একদিকে তরুণ সন্ন্যাসী আদিশঙ্কর, আর অন্যদিকে প্রতিষ্ঠিত পণ্ডিত মন্টন মিশ্র, আর বিচারকের আসনে স্বয়ং সরস্বতীর রূপ উভয়া ভারতী। এখন একটাই প্রশ্ন, এই ঐতিহাসিক বিতর্কে জিতবে কে? কার দর্শন জয়ী হবে, কর্মের পথ নাকি জ্ঞানের পথ? এই ঐতিহাসিক বিতর্কের ফলাফল নিয়ে আমরা নিশ্চয়ই আলোচনা করব। আজকের এই উপস্থাপনাটি দেখার জন্য অনেক ধন্যবাদ। আপনারা দেখছেন জ্ঞান কোষ। এটা একটা বহুভাষিক চ্যানেল। আমরা এখানে ইংরেজি, হিন্দি, মারাঠি, তামিল, বাংলা, গুজরাটি সহ অনেক ভাষায় আধ্যাত্মিক জ্ঞান আপনাদের সঙ্গে ভাগ করে নিই। আর খুব শিগগিরই আরও অনেক ভাষা যোগ হতে চলেছে। আমাদের একমাত্র লক্ষ্য হল সনাতন ধর্মের যে বিশাল জ্ঞান ভাণ্ডার তাকে খুব সহজ, সরল আর অর্থপূর্ণভাবে আপনাদের কাছে পৌঁছে দেওয়া। আমাদের চ্যানেলে আপনারা রোজই বিভিন্ন বিষয়ের উপর ভিডিও পাবেন, যেমন ধরুন শ্রীমদ্ ভাগবতম, ভগবদ্গীতা, মহাভারত, ললিতা সহস্রনাম, এমনকি আদিশঙ্করের দিব্য জীবন নিয়েও আমরা আলোচনা করি। আর এই সব কিছুই আপনারা বিভিন্ন ভাষায় দেখতে পাবেন। যদি আমাদের এই কাজ আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ জ্ঞানকোষ চ্যানেলটা সাবস্ক্রাইব করুন আর নোটিফিকেশনটা অন করে রাখুন, তাহলে আমাদের কোনো ভিডিও আপনার মিস হবে না। আর হ্যাঁ, এই দিব্য জ্ঞান আপনার পরিবার, বন্ধুবান্ধবদের সাথে লাইক আর শেয়ার করতেও ভুলবেন না। আসুন আমরা সবাই মিলে সনাতন ধর্মের এই আলোটাকে আরও উজ্জ্বল করে তুলি।